দর্শক, সুপ্রিম কোর্ট বারের নির্বাচন যেটা হতে চলেছে সেখানে আওয়ামীপন্থী, আওয়ামী অনুসারী, আওয়ামী সমর্থক তাদের কাউকেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, এরকম নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন সমিতির বিএনপি জামাতপন্থী আইনজীবীরা। মোটামুটি 200-300 আইনজীবী এক জায়গায় হয়ে একটা বিশেষ এজিএম ডেকে এই সিদ্ধান্ত নিয়েছেন, যে খবর আপনারা আগে থেকেই জানেন। সুপ্রিম কোর্ট বারে যখন আওয়ামী লীগ বিহীন নির্বাচন হতে চলেছে তখন আমরা গতকালকে যেটা দেখলাম, ঢাকা বারের একটা ভয়াবহ তথ্য এসেছে। ঢাকা বারের নির্বাচন যেটা হলো সেখানে 3 ভাগের 2 ভাগ ভোটারই উপস্থিত হননি, ভোট দেননি। মাত্র 3 ভাগের 1 ভাগ ভোটারের ভোটে নির্বাচিত হচ্ছে যে সমিতি কিংবা যে কমিটি, সেই কমিটি কতটা নৈতিক অধিকার রাখে তাদের কার্যক্রম পরিচালনার জন্য, সেই প্রশ্ন হয়তো উঠবে। আবার ঢাকা বারের নির্বাচনে, ঢাকা বারের ইতিহাসে এত কম ভোট কাস্ট হওয়ার, 3 ভাগের 1 ভাগ ভোট কাস্ট হওয়ার নজির ইতিহাসে আর আছে কিনা সেটাও একটা বড় গবেষণার ব্যাপার। ইতিহাসে সেই নজির দেখা যায় না। ঢাকাবাড়ি যে ঘটনাটা ঘটল সেই ঘটনা নিয়ে আলোচনা তো করব এবং বোঝার চেষ্টা করব যে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনেও এরকম বেশ ভয়াবহ চিত্রই দেখা যাবে কিনা, যেখানে অন্তত 66% ভোটার অনুপস্থিত থাকবে। চলুন আলোচনা করে বোঝার চেষ্টা করি যে পেশাজীবী সংগঠনের এই নির্বাচনগুলোতে আদতে কোন উদাহরণ তৈরি করতে চাইছে সরকার কিংবা সরকারের পক্ষের লোকজন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। ঢাকা বারের নির্বাচনের কথা, ঢাকা বার দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বারের দিক থেকে, বার সমিতি, আইনজীবী সমিতি সেই দিক থেকে। সেখানে নির্বাচনে রীতিমতো একটা ভয়ঙ্কর পরিস্থিতি। সেখানে দেখা যাচ্ছে যে 66% ভোটারই উপস্থিত হননি, ভোট দেননি। মাত্র 34% ভোটার ভোট দিয়েছেন। তাদের ভোটে যারা নির্বাচিত হচ্ছেন তাদের নৈতিক ক্ষমতা কতটুকু থাকবে সেই প্রশ্নটা উঠেছে। গণমাধ্যমের এই রিপোর্টটা দেখুন, খুবই মজার। ঢাকা বার নির্বাচন 66% আইনজীবী দেননি ভোট। সেখানে বলা হচ্ছে যে দেশের বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির 26-27 কার্যকরী কমিটির নির্বাচনে 2 দিন ব্যাপী ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে গতকালকে। এই নির্বাচনে মোট ভোটারের 34% আইনজীবী মাত্র ভোট দিয়েছেন। ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন 66% আইনজীবী। 30 এপ্রিল ভোট গ্রহণ শেষে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ বোরহান উদ্দিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। জানান, প্রথম দিনে ভোট দেন 2759 জন, দ্বিতীয় দিনে ভোট দেন 4310 জন আইনজীবী। তিনি আরও বলেন, সব মিলে 2 দিনে 7069 জন আইনজীবী নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট ভোটার 20,785 জন আইনজীবী। 20,000-এর মধ্যে মাত্র ভোট দিয়েছেন 7,000। অ্যাডভোকেট মোহাম্মদ বোরহানুদ্দিন বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, নির্বাচন হয়েছে খুবই উৎসবমুখর। এটাকে তিনি উৎসবমুখর বলছেন। ভোটাররা যেন ভালোভাবে ভোট দিতে পারে সেজন্য বোধ বাড়ানো হয়েছিল, নিরাপত্তা জোরদার করা হয়েছিল। ফলাফলের বিষয়ে তিনি আরও বলেন যে জুমার নামাজের পর আজকে ভোট গণনা শুরু হবে। ভোটার স্লিপগুলো ঠিকভাবে সিরিয়াল করে গণনা শুরু হবে। সেক্ষেত্রে শুক্রবার রাত অথবা শনিবার সকালে, আজকে রাতে অথবা আগামীকাল সকালে এর রেজাল্ট ঘোষণা করা হবে। রেজাল্টে কি হবে সেটা তো আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি, যেহেতু আওয়ামীপন্থীরা ভোটে অংশগ্রহণ করেনি এবং 66% ভোটার ভোট দেননি, সুতরাং রেজাল্ট কী হবে সেটা খুব সহজেই বোঝা যাচ্ছে। ঢাকা আইনজীবী সমিতির ভবনে বুধবার এবং বৃহস্পতিবার সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ভোট চলে। নির্বাচন কমিশন সূত্র বলছে, নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 23টি পদে ভোট গ্রহণ হয়। বিএনপি ও গণ অধিকার পরিষদ সমর্থিত আইনজীবীরা, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, নীল প্যানেল, জামাত এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেল, এই 2 প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উভয় প্যানেলে 23 জন করে 46 জন ছাড়াও স্বতন্ত্র 8 জন প্রার্থী বিভিন্ন পদে অংশগ্রহণ করেছেন। মানে এখানে আওয়ামী লীগের অংশগ্রহণ এবং আওয়ামীপন্থী
যারা কিংবা আওয়ামী জোটের যারা, তারা কেউই অংশগ্রহণ করেননি ভোটে, এবং সেই কারণেই 66% ভোটার এখানে ভোট দিতেই যাননি। এটা ঢাকা বারের জন্য একটা কলঙ্কজনক ইতিহাস তৈরি হতে চলেছে। নির্বাচনের মাঠে নেই আওয়ামী লীগ। আওয়ামী লীগ সমর্থিত যে সাদা প্যানেল, তারা নির্বাচনের মাঠে নেই। প্যানেল না থাকলেও আওয়ামী সমর্থিত কয়েকজন আইনজীবী স্বতন্ত্র নির্বাচন করতে চাইলে মনোনয়ন নিতে বাধার সম্মুখীন হন বলে গণমাধ্যমে অভিযোগ করেন কয়েকজন আইনজীবী। অর্থাৎ তাদেরকে প্যানেল ভিত্তিক নির্বাচন তো করতে দেয়াই হয়নি, স্বতন্ত্রভাবে কয়েকজন নির্বাচন করতে চেয়েছেন, সেখানেও বাধা দেয়া হয়েছে। নির্বাচনে বিএনপি জোট নীল প্যানেল থেকে সভাপতি পদে আনোয়ার জাহিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদে আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে জামাত এনসিপি সমর্থিত 11 দলের SM কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে আবু বকর সিদ্দিক লড়ছেন। এর আগে আওয়ামী সরকারের আমলে 2024 সালের 28 এবং 29 ফেব্রুয়ারি সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 21টি পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা বিজয়ী হয়েছিলেন 23টির মধ্যে। সর্বশেষ নির্বাচনে 23টির মধ্যে 21 পদে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিলেন প্রধান নেতা সহ। এবারের নির্বাচনে সেই আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হয়নি। এমনকি তাদের সমর্থক 2-4 জন স্বতন্ত্র দাঁড়াতে চেয়েছে, সেটাও বাধা দেয়া হয়েছে। একই দৃশ্য আমরা সুপ্রিম কোর্ট বারের নির্বাচনের ক্ষেত্রে দেখছি। সুপ্রিম কোর্ট বারের মাত্র 300-র কাছাকাছি আইনজীবী বিশেষ AGM ডেকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামীপন্থী, আওয়ামী অনুসারী তাদের কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। কারণ কি? কারণ হচ্ছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ রয়েছে, সেহেতু এই পেশাজীবী সংগঠনের নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারে না। যদিও এই পেশাজীবী সংগঠনের নির্বাচনে রাজনীতি কোনো ম্যাটার করে না। যে প্যানেল ভিত্তিক নির্বাচন, সেই প্যানেল শুধুমাত্র আদর্শের ভিত্তিতে প্যানেলের বিভক্তি আসে। সেখানে রাজনৈতিক আদর্শ তো থাকেই, কিন্তু এখানে রাজনৈতিক কোনো পরিচয় থাকে না। রাজনৈতিক পরিচয় না থাকা সত্ত্বেও, এটা রাজনৈতিক কোনো সমিতি না হওয়া সত্ত্বেও, এই যে নির্বাচন করতে না দেওয়ার টেন্ডেন্সি, যার ফলাফল আমরা ঢাকা বারে দেখলাম, সেখানে মাত্র 34% ভোট পড়ল। সুপ্রিম কোর্ট বারেও ঠিক একই চিত্র আমরা হয়তো দেখতে চলেছি। এটা যে নজির স্থাপন করবে, সেই নজিরটা ভবিষ্যতের জন্য ভালো কিছু হবে না। কারণ আমরা জানি সুপ্রিম কোর্ট বার এবং ঢাকা বারে আওয়ামী সমর্থিত যারা আইনজীবী, তাদের আধিপত্য, আধিক্য বেশি, এবং এটা ঐতিহাসিকভাবেই সত্য। তাদেরকে এখন আপনি ক্ষমতার জোরে সাইড করে রাখবেন। পরবর্তীতে যেটা হবে, এর আগে আওয়ামী লীগের আমলে ক্ষমতার জোর দেখিয়ে বিএনপি জামাতপন্থীদের নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না, এরকম সিদ্ধান্ত কিন্তু আমরা নিতে দেখিনি। কিন্তু এখন যেটা হচ্ছে, ভবিষ্যতে যেটা হবে, সেটা হচ্ছে যে এর চাইতেও বড় প্রতিশোধমূলক ব্যবস্থা হবে। তখন আরও বাজে অবস্থা দেখব, যে অবস্থাগুলো স্বাধীন এবং গণতান্ত্রিক একটি দেশে আমরা কখনোই প্রত্যাশা করি না। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? এই নজির, এই যে ভোটের এই নজির পেশাজীবীদের ভোটে যেটা দেখা গেল, এটা কি পরবর্তীতে সব নির্বাচনেই আমরা দেখব? এবং স্থানীয় সরকার নির্বাচন যেটা ঈদের পরপরই শুরু হবে বলে প্রস্তুতি চলছে, সেখানেও কি একই চিত্র আমরা দেখতে চলেছি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।